নমস্কার, সুচিত্রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ভেজ স্প্রিং রোল। একদম দোকানের মতো ক্রিসপি স্প্রিং রোল ঘরে বানিয়ে নেব, সাথে শিটও বানিয়ে নেব। এরকম ক্রিসপি স্প্রিং রোল খেতে বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দ থাকে। আসুন দেখিয়ে নেওয়া যাক আজকের এই রোলের রেসিপি। প্রথমেই রোলের জন্য স্টাফিং তৈরি করে নেব। এর জন্য আমি দুটো গাজর আলু ভাজার মতো কেটে নিয়েছি বিনস, আলু আর দু রকমের ক্যাপসিকাম নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। এখানে নিজেদের ইচ্ছে মতো বা পছন্দ মতো সবজি ব্যবহার করা যায়, যদিও চাইনিজ রেসিপি ঘরোয়াভাবে তৈরি করে নেব। এবার কড়াই বসিয়ে 2 চামচের মতো দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি আলু দিয়ে দেব। আলুটাকে একটু সটে করে নিব। তারপর একে একে সব সবজিগুলোই দিয়ে দিব। সব সবজি দিয়েও ভালো করে ভেজে নিব। গ্যাসের ফ্লেম কিন্তু হাইতেই রাখবো, কারণ চাইনিজ রেসিপিগুলো একটু হাই ফ্লেমেই ভাজা হয়। এবার এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে দিব লঙ্কা গুঁড়ো, 1 চামচ দিয়ে দিব গরম মশলা গুঁড়ো, 1 চামচ আমচুর পাউডার আর স্বাদ মতো লবণ দিয়ে সব সবজিগুলো একটু ভেজে নেব। এটা যেহেতু চাইনিজ রেসিপি, এখানে ভিনেগার বা সয়া সসও দেওয়া যায়। আমি আজকে ঘরে নিই বলে আর দিলাম না। এখানে 1 মুঠো দিয়ে দিলাম পনির। এই সবজিটা আমি আমার ইচ্ছে মতোই বানিয়ে নিলাম। রোলের জন্য স্টাফিং কিন্তু আমাদের অলমোস্ট হয়েই গেছে। 1 চামচ দিয়ে দিলাম টমেটো কেচাপ। একদম ঝরঝরে সবজি তৈরি হয়ে গেছে। এবার এখানে 1 মুঠো ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতাটাকে দিয়েও ভালো করে মিশিয়ে দেবো। আমাদের রোলের স্টাফিং একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে টচ করে আমি সবজিটাকে একটা সাইডে নামিয়ে নেব। এবার যে ঘরে শিট বানাবো তার জন্য আমি একটা বেটার রেডি করে নেব। 1 বাটি দিয়ে দেবো ময়দা। ময়দার সাথে 2 চামচ দিয়ে দেবো কর্নফ্লোর। স্বাদ মতো দিয়ে দেবো লবণ, আর 1 চামচ থেকে 1.5 চামচের মতো দিয়ে দেবো সাদা তেল। তেলটা দেওয়ার জন্য শিটগুলো খুব ভালোভাবেই উঠে আসে। এবার জল দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেব, যাতে এই ব্যাটারটাতে কোনো রকমের লাম্পস না থাকে। ফেটানো হয়ে গেছে। এবার এখানে জল দিয়ে পাতলা করে নেব। জল কিন্তু সমপরিমাণের থেকেও 1-1.5 চামচ একটু বেশি জল লাগে, কারণ একটা হাতা যাতে ভালো করে কোট হয়ে যায়, ঠিক সেই রকমই পাতলা করে নেব। আমি একটু দাগ দিয়ে দেখিয়ে দিলাম, হাতার কিন্তু খুব সুন্দর কোট হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে একটা থালাতে কর্নফ্লোর ছিটিয়ে নিলাম। একটা শিট বানিয়ে এখানে রেখে দেবো। গরম জল বসিয়ে দিয়েছি। একটা ননস্টিকের তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়াতে 1 হাতা করে বেটার দিয়ে দেবো। এই বেটারটাকে ভালো করে ছড়িয়ে দেব। এক্সট্রা যে বেটার থাকবে সেটা ওই একই বেটারে ঢেলে নেব। এবার গরম জলের উপরে ভাপে বসিয়ে দিব। 40 থেকে 45 সেকেন্ডের মধ্যে কিন্তু এই শিটটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তখনই এটাকে নামিয়ে তুলে নেব। 45 সেকেন্ড হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে আমি সাইডগুলো ছাড়িয়ে নেব। ছাড়ানো হয়ে গেলে হাত দিয়ে আস্তে আস্তে করে টেনে শিটগুলো উঠিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু খুব ইজিলি উঠে যাচ্ছে। একদম ট্রান্সপারেন্ট আমার হাত কিন্তু বোঝা যাচ্ছে। কর্নফ্লোর মাখানো থালাটাতেই রেখে দেবো। ওপরেও একটু কর্নফ্লোর ছিটিয়ে দেবো। কর্নফ্লোর না দিলে ওপরে একটু তেল ব্রাশ করে দিলেও হয়, যাতে একটা শিটের গায়ে একটা শিট লেগে না যায়। আবারও 1 হাতা বেটার দিয়ে তাওয়াটা ভালো করে ছড়িয়ে দেবো। এখানে ননস্টিকের প্যান হলে খুব ভালো হয়, খুব ইজিলি উঠে যায়। এখানে আমি তাওয়া দিয়ে দিয়েছি, এখানে প্যান দিলেও হয়। গরম জলের উপরে আবারও বসিয়ে দেবো। 45 সেকেন্ডসের মধ্যেই কিন্তু এটা হয়ে যায়। যখনই ট্রান্সপারেন্ট হবে তখনই তাওয়াটা নামিয়ে সাইডগুলো একটু ছাড়িয়ে দেব। তারপর হাত দিয়ে উঠিয়ে দেব। অনেক সময় দেখা যায় তাওয়ার থেকে কিন্তু ছাড়তে চায় না, তখন তাওয়াতে একটু তেল মেখে নিলেই হয়ে যায়। তাওয়াটা কিন্তু গরম করব না, এরকমই দিয়ে দেব। ঠান্ডা তাওয়াতেই তেল মেখে তারপর 1 হাতা বেটার দিয়ে দেব। এরকম করে একটার উপরে একটা লাগালেও কিন্তু লেগে যায় না। আমি তাওয়াতে একটু তেল ব্রাশ করে দিলাম, একটা কাপড় দিয়ে ভালো করে মুছিয়ে দিলাম। এবার 1 হাতা বেটার দিয়ে দেবো, ভালো করে ছড়িয়ে দেব। এক্সট্রা বেটারটা নামিয়ে নেব। শিটগুলো খুব সুন্দর উঠে যাবে।
দেখুন কত সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে শিটগুলো। এরকম করে সবগুলো শিট আমি বানিয়ে নেব। এক হাতার মতো বেটার রয়ে গেছে, এটা আমি পরে কাজে লাগাবো। এবার একটা থালা নিয়ে নিলাম, এই থালাতে একটা করে শিট নিয়ে নেব। এরকম করে শিট বানিয়ে কিন্তু ফ্রিজে স্টোর করেও রাখা যায়, যখন খুশি তখনই রোল বানিয়ে বাচ্চাদের দেওয়া যায়। একটা শিট নিয়ে আমি মাঝ বরাবর সবজি দিয়ে দেবো, একটু বেশি করেই সবজি দেবো। বাচ্চারা কিন্তু এরকম করে শিট বানালে খুব পছন্দ করে, শুধু বাচ্চা না, বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে। এবার যে গোলাটা রেখেছিলাম, এবার চামচ দিয়ে সাইড দিয়ে লাগিয়ে দেবো। এতে করে এটা আঠার মতো লেগে যাবে আর রোলগুলো খুলে যাবে না। এবার দুটো সাইডই আমি হালকা হালকা করে প্যাকিং করে দিব, যাতে সবজিগুলো বেরিয়ে না যায়। দুটো সাইড ভালো করে ঢেকে দিয়ে এবার রোলের শেপ দিয়ে নিব। একটা রোল কিন্তু আমার তৈরি হয়ে গেল। এরকম করে আমি সবগুলো রোলই তৈরি করে নেব। আবারও আমি একটা শিট নিয়ে দেখালাম, মাঝ বরাবর দিয়ে দেবো সবজি। এরকম করে সবজি দিলে কিন্তু বাচ্চারা খুব ইজিলি সবজিগুলো খেয়ে নেয়। এবার এই যে ময়দার গোলাটা, সেটা সাইড দিয়ে ছড়িয়ে দেব। যেহেতু অনেকটাই পাতলা, তাই আঠার মতো কাজ করে। দুটো সাইডই ভালো করে একটু চিপকে দিয়ে রোলের শেপ দিয়ে দেব। এরকম করে আমি সবগুলো রোল বানিয়ে নিলাম। আমি কিন্তু এখানে 6টা রোল বানিয়ে নিয়েছি, বাকিটা আমি বানাবো না। রোলগুলো বানানো হয়ে গেলে আমি তেল বসিয়ে দিলাম। এখানে আমি খুব বেশি তেল দিইনি, তেলটা হালকা গরম হয়ে গেলে আমি একটা একটা করে রোল দিয়ে দেবো। এখানে আমি দুটো ব্যাচেই ভাজবো, যেহেতু খুব ছোট, খুব বেশি বড় না প্যানটা, তাই। আর তেলও আমি খুব বেশি দিইনি। এখানে ডিপ ফ্রাই হোক কিংবা ছ্যাঁকা, যে যেমনভাবে খেতে পছন্দ করে সেমনভাবেই খাওয়া যায়। আমি দুটো সাইডই ভালো করে একটু ক্রিস্পি ক্রিস্পি করে ভেজে নিলাম। যখনই ক্রিস্পি হয়ে যাবে তখনই আমি রোলগুলোকে নামিয়ে নেব। এরকম করে যে বাকি রোল ছিল সেটাকেও আমি ভালো করে লাল লাল করে ভেজে নিব। মিডিয়াম টু হাই ফ্লেমে রোলগুলো ভেজে নিব। সব রোলই ভাজা হয়ে গেছে। আজকের এই রোলের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন। দেখুন আওয়াজ শুনে কিন্তু বোঝা যায় যে কতটা ক্রিস্পি হয়েছে, যেহেতু ঘরে বানানো জিনিস আর নিরামিষভাবে বানানো হয়েছে। একটা আমি কেটেও দেখাবো, ভেতরটা একদম সবজি দিয়ে ভরা। এবার এটা ডিপিং সস হোক কিংবা এমনি টমেটো সস, যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে ভালো লাগে। আমি একটু টমেটো সস দিয়ে দিয়েছি। আজকের এই রোলের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেবো আপনারা পেয়ে যাবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে।